অল্প সময়ে মজাদার গুড়ের জিলাপি বানিয়েছি বন্ধুরা। আর কিভাবে এই জিলাপিটা বানিয়েছি চলুন দেখা যাক। আর এখানে আমি ময়দা দিয়ে বানিয়েছি। এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি। তারপর এখানে আমি কি উপকরণ অ্যাড করবো আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটু ভিনেগার দিয়েছি। আপনাদের বাসায় যদি লেবুর রস থাকে অবশ্যই লেবুর রস দিবেন। ভিনেগার দিলে তাহলে এটা মুচমুচে হবে, সেই জন্যই দিয়েছি। তারপরে পানি দিচ্ছি। পানি দেওয়ার পরে ভালো করে এটাকে ভালো করে হাত দিয়ে মাখামাখি করে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিতে হবে, অল্প পানি দিয়েই মাখাতে হবে। আর এটাকে এমন ডো করতে হবে যেন বেশি ঘনও না হয় বেশি পাতলাও না হয়। তারপর ঘন পাতলা এরকম করে একটা ডো বানানো শেষ হয়ে গেলে পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। পলিথিনটা ভালো করে হাত দিয়ে বেঁধে নিচ্ছি। তারপর আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরকম পলিথিন কখনোই নিবেন না, কারণ এরকম পলিথিনে কখনোই জিলাপিটা ভালো হয় না, সেই জন্য। এদিকে দেখতে পাচ্ছেন চুলায় গুড়টা এখন বসিয়ে দিয়েছি। এখানে আমি গুড়ের জিলাপি করব, সেজন্য গুড়ের শিরাটা করে নিতে হবে। এখানে আমি 2টার অর্ধেক নিয়েছি, মানে একটা গুড়ের যেটা একটা বল বলতে থাকে সেটা নিয়েছি। তারপর আরেকটার অর্ধেক নিয়েছি। সে নেওয়া শেষ হয়েছে। তারপর এদিকটা হয়ে গেল। তারপর এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি ঘুরিয়ে পেঁচিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে জিলাপিটা। প্রথমে জিলাপিটা কিরকম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, একদমই বিচ্ছিরি হয়েছে। তারপরে যেটা বানাইছি, প্রথম জিলাপি বানাতে গেলে যেরকম হয়, প্রথমে একটা ভালো হয় না, তারপর একটা ভালো হয় না, এরকম করে করে 10-12টা বানানোর পরে দেখবেন যে ভালো হবে। যখন শেষের দিকে আটা হয়ে যাবে তখন দেখবেন যে ভালো হবে। তারপরে আমি পলিথিনটা চেঞ্জ করে নিয়েছি, আলাদা একটা চিনির পলিথিন নিয়েছি। তা না হলে কিন্তু আমার জিলাপিটা একদমই বিচ্ছিরি হচ্ছিল। তারপরে এই জিলাপিগুলো মুচমুচে মজাদার হয়েছিল। আপনারাও এরকম করে ট্রাই করবেন। জানি না আমার এই ভিডিওটা কেমন হয়েছে, কারণ হচ্ছে আমি নিজেই কনফিউশনে ছিলাম, কারণ আমি জিলাপি বানাতে পারি না। একটু ট্রাই করছিলাম যে বাসায় জিলাপি হঠাৎ করে মন চাইছে। বাজার থেকে যখন জিলাপি কিনে নিয়ে আসি না, সেই জিলাপিগুলো কেমন জানি হয়, মানে অন্যরকম, ভালো লাগে না। আর বাড়িতে যদি টাটকা গুড় থাকে সেটা দিয়ে যদি জিলাপি বানানো হয় একটু ভালো লাগে দেখতে, মানে যেরকমই হোক না কেন গুড়ের যে একটা ফ্লেভার সেটা তো পাওয়া যায়, সেজন্য নিজেই বানালাম। আর